সাহায্যে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ভ্যালু আমরা বার করতে পারি। তাহলে আমরা যে স্টার ডেল্টা কানেকশন আমরা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে তোমাদের এসিসিতে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে তোমাদের রয়েছে, এবং এটার যে মেন পার্ট সেটা হচ্ছে তোমাদের এই বিভিন্ন কমপ্লেক্স নেটওয়ার্ক সিস্টেমে যেখানে প্রচুর রেজিস্ট্যান্স রয়েছে। অনেক সময় দেখা যায় যে রেজিস্ট্যান্সগুলো কোনো নির্দিষ্ট সিরিজ বা প্যারালাল কানেকশন তুমি খুঁজে পাবে না। সেখানে স্টার ডেল্টা কানেকশন ইউজ করলে নেটওয়ার্কটা খুব সোজা হয়ে যায় এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা খুব সহজে আমরা বার করতে পারবো। এবং এই কারণে আমরা স্টার ডেল্টা কানেকশন পড়ব এবং কিছু এক্সাম্পল আমরা এখানে দেখব। এক্সাম্পলগুলো অবশ্যই স্টার ডেল্টা কানেকশন থিওরিটা এস্টাবলিশ করার পরেই করব, এবং তারপরে কিছু প্রবলেমস সলিউশন আমরা করব, এবং তোমাদের জন্য কিছু নেটওয়ার্কের প্রবলেমও আমি হোমওয়ার্ক হিসাবে তোমাদের সাজিয়ে দিয়ে দেব। তো সরাসরি আমরা আমাদের যে টপিকটা সেটা চলে যাচ্ছি। এখানে স্টার ডেল্টা কানেকশনকে অনেক সময় টি পাই কানেকশনও বলা হয়, ডেল্টাটাকে পাই বলা হয়, আর স্টারকে টি কানেকশন বলা হয়। এবং আমরা দেখতে পারবো যে যদি ডেল্টা কানেকশন দেখো অথবা পাই কানেকশন দেখো, ব্যাপারটা একই। তাহলে তিনটে রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করা হয়েছে। এই একটা রেজিস্ট্যান্স এখানে আর সিএ, আর একটা রেজিস্ট্যান্স আর এবি, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আর বিসি। এই তিনটে রেজিস্ট্যান্সকে ট্রায়াঙ্গুলার ফর্মে রেখে জুড়ে দেওয়া হয়েছে, এবং এদের কানেকশন হয়েছে পয়েন্ট এতে, এন্ডগুলো জুড়ে দেওয়া হয়েছে পয়েন্ট সিতে এবং পয়েন্ট বিতে। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আরসিএ আর বিসি এই দুটো রেজিস্ট্যান্স, ধরো এই আরসিএ আর আরবিসি এই দুটো কি প্যারালালে আছে? তাহলে এরা কিন্তু প্যারালালে নেই। আবার যদি বলা হয় যে আরসিএ আর আরবিসি এইটা কি সিরিজে রয়েছে, তাহলে সিরিজে থাকতে পারে যদি তুমি আর এবিটাকে এখানে খুলে দাও। আর এবিটাকে খুলে দিলে এখানে এ আর বি এর মধ্যে আর সিএ আর আরবিসি এই দুটো সিরিজে থাকতে পারে। আদারওয়াইজ আরবিসি আর আরসিএ এই দুটো কিন্তু সিরিজে নেই। তাহলে সিরিজে থাকতে গেলে এটাকে আমাদের খুলে দিতে হবে বা ওপেন সার্কিট করে দিতে হবে এ আর বি এর মধ্যে। আর এ থেকে যে কারেন্টটা পাস করবে সেটা অবশ্যই এই পুরো কারেন্টটা আরসি এর মধ্যে প্রবেশ করে তারপরে আরবিসির মধ্যে দিয়ে গিয়ে তারপর বি পয়েন্টে চলে আসবে। এরকম যদি হয় তাহলে আরবিসি আর আরসিএ এই দুটো সিরিজে থাকতে পারে। আদারওয়াইজ এই আরবিসি বা আরসিএ এরা সিরিজেও নেই এবং প্যারালালেও নেই, এরকম বলা যাবে। এখানে আরেকটা স্টার কানেকশন দেওয়া হয়েছে। স্টার কানেকশনটা দেখো, স্টার কানেকশনকে তুমি টি কানেকশনে বলতে পারো, কারণ এটাকে টি আকারে লেখা যেতেই পারে। ধরো আমি আর1 আর আর2 দিয়ে টি এর মাথাটাকে বললাম, আর আর3টাকে এরকম ভাবে টি এর নিচের দিকে যে ভার্টিক্যাল লাইনটা রয়েছে এটাকে আর3 বললাম, এটাকে টি কানেকশনও সেই জন্য বলা হয়। আবার এখানে এই উপরের এটাকে ডেল পাই কানেকশনও বলা যেতে পারে। নাম যাই হোক, আমরা যদি নিচের এই কানেকশনটাকে দেখি, নিচের আমাদের যে কানেকশনটাকে দেখি যে স্টার কানেকশন, সেখানে দেখো একটা পয়েন্ট থেকে, ধরো সিঙ্গেল পয়েন্ট থেকে, এখান থেকে এই আর1 আর2 আর3 শুরু হয়েছে, বা একটা পয়েন্টে এসে আর1 আর2 আর3টা তিনটে রেজিস্ট্যান্স এখানে জুড়ে গেছে এবং আলাদা তিনটে পয়েন্ট আছে। সেই তিনটে পয়েন্ট হচ্ছে এখানে এ,
সি আর বি। একটু ভেবে দেখো, উপরেও কিন্তু তিনটে এবিসি পয়েন্ট রয়েছিল এবং তারা ট্রায়াঙ্গেলে তিনটে কোণায় রাখা ছিল। আমাদের কি করতে হবে, এই উপরের যে ডেল্টা কানেকশন আর নিচে যে স্টার কানেকশন, এদের মধ্যে ইকুইভ্যালেন্সি খুঁজতে হবে। মানে ধরো পয়েন্ট এ থেকে বেরিয়ে যাওয়া যে কারেন্টটা, বা এই নিচের এই সার্কিটে পয়েন্ট এ থেকে বেরিয়ে যাওয়া কারেন্টটা, অথবা এ আর সি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা, অথবা এ বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা এই নিচের ফিগারটায় যেরকম রয়েছে, ফিগার বিতে যেরকম থাকবে, ফিগার এ তেও একই রকম থাকবে। অর্থাৎ এই এ বি সি তিনটে পয়েন্ট এই নিচের ফিগার বি এর সঙ্গে, উপরের ফিগার বি এর সঙ্গে, এ এর সঙ্গে, নিচের ফিগার এ এর সঙ্গে এটার ম্যাচ থাকতে হবে। ফিগার এ তে এ আর সি এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, ফিগার বি তে এ আর সি এর মধ্যে একই ভোল্টেজ ডিফারেন্স থাকতে হবে। রেজিস্ট্যান্সটা অ্যাডজাস্ট করতে হবে। এই উপরের আর সি এ, আর এ বি, আর বিসি আর নিচের আর ওয়ান, আর টু আর আর থ্রির মধ্যে একটা অবশ্যই ইকুয়েশন দ্বারা রিলেশন তৈরি করতে হবে, যে ইকুয়েশন দ্বারা আর ওয়ান, আর টু, আর থ্রি এই রেজিস্ট্যান্স গুলো উপরে আর সি এ, আর এ বি, আর বিসি দ্বারা কানেক্টেড হবে, এবং যার ফলে ফিগার এর যে এ বি সি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বা নিচের ফিগার বি এর এবিসি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সেম হবে। সেই সময়ে আমরা এই দুটো সার্কিটকে ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে পারি। এবং এই ওপরের সার্কিটটাকে যদি নিচের সার্কিটটা দিয়ে রিপ্লেস করো, অথবা উল্টোটা কোনো কমপ্লেক্স সার্কিট বা কম্পাউন্ড সার্কিটে যদি নিচের সার্কিটকে ওপরের সার্কিট দিয়ে রিপ্লেস করো, ফিগার বি কে যদি ফিগার এ দিয়ে রিপ্লেস করো, তাহলে এইরকম রিপ্লেসমেন্টে সার্কিটের বাকি যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলো কারেন্ট ফ্লো বা ভোল্টেজের ডিফারেন্স, এগুলো কোনো রকমই কোনো পরিবর্তন হবে না যদি রিপ্লেসমেন্ট করে দাও, কাজটা একই করতে পারবে। তার মানে এই নয় যে আর ওয়ান এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে আর সি এর মধ্যে একই কারেন্ট ফ্লো হবে, এরকম কিন্তু নয়। সার্কিটের বাকি অংশে এই রিপ্লেসমেন্টের জন্য স্টারকে ডেল্টা দিয়ে অথবা ডেল্টাকে স্টার দিয়ে রিপ্লেসমেন্টের জন্য সার্কিটের বাকি অংশে কারেন্টের ফ্লো বা ভোল্টেজের ডিফারেন্স গুলো একই রকম থাকবে। এবার আমরা এই ধরনের ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে স্টারের জায়গায় ডেল্টা বা ডেল্টার জায়গায় স্টার আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু আর ওয়ান, আর টু, আর থ্রির সঙ্গে আর সি এ, আর এ বি এবং আর বিসির রিলেশন বার করতে হবে, বা ইনভার্স রিলেশনও আমাদের বার করতে হবে। এবার আমরা সেই ইকুইভ্যালেন্সি করা সার্কিটের জন্য যে ইকুয়েশন দরকার, সেই ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করার চেষ্টা করব। এবার এই ডেল্টা কানেকশনের জন্য, মানে ফিগার এর জন্য, উপরের ফিগারটার জন্য এ বি এর মধ্যে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মাপতে চাই, মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে আমরা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মাপতে চাই, তাহলে দেখো এই আর সি এ আর আর বিসি এরা কিন্তু সিরিজের থাকবে, আর আর এ বি এরা কিন্তু এটার সঙ্গে, এই দুটোর সঙ্গে প্যারালালে থাকবে। অর্থাৎ প্রথমে আমি আর সি এ আর আর বিসি কে সাধারণভাবে অ্যাড করে দেবো, যেহেতু এরা সিরিজে রয়েছে। আমি যদি সি থেকে কোনো কারেন্ট না যায় এরকম ভেবে নিই, মানে সার্কিটের অন্য কোনো অংশে কারেন্ট যাচ্ছে না এরকম যদি ভেবে নিই, মানে এই অংশটা যদি ওপেন সার্কিট ভেবে নিই, তাহলে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মাপতে দিলে আমাকে বলতে হবে যে আর সি এ এটার সঙ্গে আর বিসিটা সিরিজে রয়েছে, এবং এই সিরিজে দুটোর কম্বিনেশন করার পরে আর এ বিটা প্যারালালে রয়েছে। তাহলে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে দেখে নাও। প্রথমে আর সি এ আর আর বিসি আমরা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলে এটা পাওয়া যাবে, এবং এটার সঙ্গে সিরিজের যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে আর এ বি। আর এ বি যদি সিরিজের রেজিস্ট্যান্স থাকে, তাহলে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 1/r। তাহলে 1/r ইকুয়াল টু 1/RAB প্লাস 1/RBC প্লাস 1/RC হবে। এটা তোমরা জানো যে প্যারালাল কানেকশনের জন্য এই রকমের রিলেশন ব্যবহার করা হয়।
এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা রাইট সাইডকে যদি ইনভার্স করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাব। আমরা যেটা বার করলাম সেটা হচ্ছে এ আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফ্রম ফিগার এ বা ডেল্টা কানেকশন। এবার স্টার কানেকশনের জন্য একই রকম ভাবে এ আর বি এর মধ্যে আমরা রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, যেখানে কানেকশন সি থেকে যে কানেকশন রয়েছে সেটা ওপেন করে দিতে হবে। তাহলে সি থেকে আগের মতোই কানেকশনটা আমি ওপেন করে দিলাম। করে দেওয়ার পরে আমি এ আর বি এর মধ্যে ফিগার বিতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মাপবো। এবং এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মাপতে গেলে দেখে নাও, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা ফিগার বিতে মাপতে চাই তাহলে এখান থেকে এ তে কারেন্ট গিয়ে সরাসরি সেটা বিতে চলে আসবে। কোনো রকম কারেন্ট এই সি এর মধ্যে দিয়ে যাবে না। কেন যাবে না? কারণ সি এর সার্কিটটা ওপেন, এখান থেকে কোনো রকম কারেন্ট এখানে পাস করবে না। তাহলে রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি এখানে হবে R1 প্লাস R2, যেহেতু এখানে সিরিজে রয়েছে এটা। তাহলে R1 R2 আমরা যোগ করে দেবো। যোগ করে আমরা ফিগার বিতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি অর স্টার কানেকশনের জন্য আমরা এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তৈরি করতে পারলাম। এইবার যেহেতু ফিগার এ আর ফিগার বিটা ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করার জন্য এখানে আঁকা হয়েছে, সুতরাং আমরা সেই শর্তে উপরের রেজিস্ট্যান্স মানে উপরের সার্কিটটার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি আর নিচের সার্কিটটার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এ আর বি এর মধ্যে এই দুটো সমান লিখে দেবো। এটা সমান করে দিলে ইকুয়েশন নাম্বার 1 পাওয়া যাবে। এই ধরনের সিমিলার আরো দুটো ইকুয়েশন পাওয়া যেতে পারে। তুমি যদি এখানটায় স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশনে এ আর বি এর মধ্যে আমরা ইকুইভ্যালেন্সি দেখেছি, যদি অন্য আরো দুটো পয়েন্ট রয়েছে, 2 জোড়া পয়েন্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাকে এ আর সি এর মধ্যে, ধরো এ আর সি এর মধ্যে ইকুইভ্যালেন্সি তুমি বার করলে, নিচেরটার মধ্যেও তাই, এ আর সি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলে, বার করে সমান লিখে দিলে, যখন এখানে বিটা ওপেন করা হলো এখানেও উপরেও নিচেও, আর আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে, যে ইকুয়েশনটা কি করতে হবে, বি আর সি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে হবে, বার করতে হবে যখন এটা হচ্ছে ওপেন। এটা ওপেন করে দেওয়া হলো, এই সার্কিটটা এখানে ওপেন করে দেওয়া হলো, করে দেওয়ার পরে এ আর বি এর মধ্যে, ভুল বলছি, বি আর সি এর মধ্যে আমরা ফিগার এ আর ফিগার বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে আমরা যদি সমান লিখে দিই তাহলে সিমিলার দুটো ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 এখানে পাওয়া যাবে। এবার এই যে পার্টটুকু পড়ানো হলো এর মধ্যে তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্টটা বেশিরভাগটাই মেকানিক্যাল কাজ বা ক্যালকুলেশনের কাজ, এই ফিগারের সঙ্গে এটা যোগাযোগ আর নেই। ঠিক আছে, তাহলে দেখো এবার তিনটে ইকুয়েশন আমরা যদি অ্যাড করে দিই, একটু খেয়াল করো। 2 নাম্বার ইকুয়েশনে R2, হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, বলছি যে ওই যে R1 প্লাস R2 দিয়ে যে রিলেশনটা, মানে ওই প্রথম যে ইকুয়েশনটা লিখেছেন না, হ্যাঁ 1 নাম্বার, ওই হ্যাঁ 1 নাম্বার ইকুয়েশন যেটা লিখেছেন ওইটা কি স্যার এই লাস্টের যে ফিগারটা এঁকেছেন ওইটা থেকে, মানে ওই মানে ফার্স্টের তো ফিগার এ আর ফিগার বি এর তো একটা একসাথে আঁকা তো হচ্ছে একদম নিচেরটা। হ্যাঁ বলো, আরেকবার বলো। ওই যে ফিগার এ যেটা এঁকেছেন আর ফিগার বি যেটা, মানে স্টার আর ডেল্টা, এবার তার দুটো মিলিয়ে তো থার্ড ফিগারটা এঁকেছেন। এটা আমি হ্যাঁ একটু পরে বোঝাবো। হ্যাঁ, এইটা পরে বোঝাবো একটু। এটা একসঙ্গে আচ্ছা, কিন্তু একসঙ্গে তো হয় না সাধারণত। এটা হুম মেমোরি, মানে কিভাবে তুমি ইকুয়েশন গুলো মনে রাখবে সেই জন্য। হ্যাঁ, এইটা আপাতত তোমরা বোঝার দরকার নেই, আপাতত যে এই দুটো থেকে ক্যালকুলেশন করছি। হ্যাঁ আচ্ছা, ওটা তাহলে ওপরের দুটো থেকে ক্যালকুলেশন। হ্যাঁ ঠিক। এটা একসঙ্গে এঁকে দেওয়া হয়েছে, এটা অন্য কারণে। হ্যাঁ, এটা বলছি একসঙ্গে তো হতে পারে না, একটা রিপ্লেস করে অন্যটা দেওয়া হয়।
এটা কি জন্য এঁকেছে আমি আচ্ছা ঠিক হ্যাঁ ঠিক আছে। আপাতত এই ফিগারটা দেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা মনে রাখার জন্য, হ্যাঁ এটা মনে রাখার জন্য পরে বলছি আমি, এটা পরে আসছি আমি। ঠিক আছে, এবার দেখো আমরা তিনটে ইকুয়েশনে প্রথমটাই লক্ষ্য করো, ইকুয়েশন নাম্বার ওয়ানে আর ওয়ান প্লাস আর টু রয়েছে, ইকুয়েশন টুতে আর টু প্লাস আর থ্রি রয়েছে, আর ইকুয়েশন থ্রিতে আর থ্রি প্লাস আর ওয়ান রয়েছে। এই তিনটেকে যদি আমি অ্যাড করে দিই তাহলে দেখো আর ওয়ান দুবার করে আসছে, এখানে একটা আর ওয়ান আছে, আবার এখানে একটা আর ওয়ান আছে। আর টু দেখো দুবার আছে, এখানে একটা আর টু, উপরে একটা আর টু, আবার আর থ্রি দেখো ইকুয়েশন নাম্বার টুতে রয়েছে, এখানেও একটা ইকুয়েশন থ্রিতে আর থ্রি রয়েছে। তাহলে এই তিনটেকে যদি আমরা লেফট সাইড অ্যাড করে দিই তাহলে 2 ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি হয়ে গেল। এইবার ইকুয়েশন নাম্বার 1 2 3 এর আরএইচএস গুলো যদি অ্যাড করে দিই, তুমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে এর ডিনোমিনেটর গুলো ইকুয়েশন 2 এর রাইট সাইড, ইকুয়েশন 3 রাইট সাইড এবং ইকুয়েশন 1 এর রাইট সাইডের ডিনোমিনেটর দেখো সবগুলোর এক, সুতরাং অ্যাড করতে খুব সুবিধা হবে। এবং এখানেও কিন্তু নিউমারেটরে যে সমস্ত টার্মস রয়েছে এই টার্মস গুলো কিন্তু দুবার করে আসবে, সেই জন্য এখানে 2 ইন্টু লেখা হয়েছে। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 2 ইন্টু আর এবি ইন্টু আরবিসি প্লাস আর এবি মাল্টিপ্লাইড বাই আর সিএ প্লাস আরবিসি মাল্টিপ্লাইড বাই আর সিএ। এই টুটা আমরা দুই পাশ থেকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে আমাদের ইকুয়েশন নাম্বার 4 তৈরি হয়ে গেল। ইকুয়েশন নাম্বার 4-এ দেখো আমরা আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, যেটা কিনা স্টারের যে তিনটে রেজিস্ট্যান্স, সেই তিনটে রেজিস্ট্যান্সের অ্যাডিশন এখানে আমরা বার করতে সক্ষম হলাম ইকুয়েশন নাম্বার 4-এ। তাহলে ইকুয়েশন নাম্বার 4টা মনে রাখতে হবে। এইবার আমাদের কাজটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আর ওয়ান সমান আর এবি আর সিএ আর বিসি দিয়ে এক্সপ্রেস করা, মানে স্টারের যে সমস্ত রেজিস্ট্যান্স গুলো রয়েছে সেগুলো ডেল্টার রেজিস্ট্যান্স দিয়ে এক্সপ্রেস করা। তো সেটা করতে গেলে কি করতে হবে দেখো, এটা খুব সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে এই 4 নাম্বার ইকুয়েশন যেটা তিনটে রেজিস্ট্যান্সের যোগফল, সেটা থেকে তুমি 2 নাম্বার ইকুয়েশনটা মাইনাস করে দাও। 2 নাম্বার ইকুয়েশন যদি মাইনাস করো, দেখো এই 2 নাম্বার ইকুয়েশনে আর টু প্লাস আর থ্রি রয়েছে, আর 4 নাম্বার ইকুয়েশনে কিন্তু তিনটেই রয়েছে, আর টু আর ওয়ান এবং আর থ্রি তিনটেই রয়েছে। তাহলে এই 2 নাম্বার ইকুয়েশন থেকে তুমি যদি 4 নাম্বার ইকুয়েশন থেকে যদি তুমি 2 নাম্বারটা মাইনাস করে দাও, সেক্ষেত্রে পড়ে থাকবে আর ওয়ান, লেফট সাইডে পড়ে থাকবে আর ওয়ান, এই জন্য আর ওয়ান এখানে পড়ে থাকলো। এবং একই রকম ভাবে রাইট সাইডে যদি সাবট্রাকশন করো সেক্ষেত্রে এই ফ্যাক্টরটা পড়ে থাকবে। কি ফ্যাক্টর পড়ে থাকবে? ডেল্টা কানেকশনের যে রেজিস্ট্যান্সেস গুলো সেগুলো শুধুমাত্র পড়ে থাকবে রাইট সাইডে। সেটা কি? আর এবি মাল্টিপ্লাইড বাই আর সিএ, আর ডিনোমিনেটর রয়েছে আর এবি প্লাস আর বিসি প্লাস আর সিএ। এবার একটা যখন তুমি বার করে ফেলবে, আর ওয়ানটা যখন বার করে ফেলবে, তখন সিমিলারলি আর টু আর থ্রি বার করা যাবে। কিরকম ভাবে? তুমি যদি 4 নাম্বার ইকুয়েশন থেকে 3 নাম্বার ইকুয়েশন মাইনাস করে দাও, তাহলে তুমি আর টুকে পেয়ে যাবে। আবার 4 নাম্বার থেকে যদি 1 নাম্বার মাইনাস করো, তাহলে 1 নাম্বারের মধ্যে দেখতে পাচ্ছ লেফট সাইডে আর থ্রি নেই, সুতরাং আর থ্রি তুমি পেয়ে যাবে। এরকম ভাবে তুমি তিনটে ইকুয়েশন আর ওয়ান আর টু আর থ্রি এটা পেতে পারো, যে রেজিস্ট্যান্স গুলো লেফট সাইডের রেজিস্ট্যান্স গুলো স্টারের থেকে নেওয়া হয়েছে বা টি নেটওয়ার্ক থেকে নেওয়া হয়েছে, আর রাইট সাইডে রয়েছে ডেল্টা কানেকশনের যে রেজিস্ট্যান্স গুলো সেগুলো। তাহলে আমরা ডেল্টা কানেকশনের রেজিস্ট্যান্স গুলোর মাধ্যমে আমরা স্টার কানেকশনের রেজিস্ট্যান্স গুলোকে এক্সপ্রেস করেছি। অর্থাৎ আমরা এই ইকুয়েশন গুলোর মাধ্যমে বা এই ইকুয়েশন গুলোর সাহায্যে রেজিস্ট্যান্স গুলো বদলে দিয়ে একটা ডেল্টাকে স্টারে আমরা খুব সহজেই বদলে দিতে পারি। তাহলে এই যে ডেল্টা, উপরের যে ডেল্টা, এটাকে আমরা খুব সহজেই এই নিচের ফিগার বিতে বদলে দিতে পারি। তাতে এই সার্কিটের অন্তত এইটুকু বাদে, যে অংশটা গোল করে দেওয়া হচ্ছে এই অংশটা বাদে, বাদ বাকি যে সমস্ত কমপ্লেক্স সার্কিটে এটা লাগানো থাকবে, কোনো একটা কমপ্লেক্স সার্কিটে এই সার্কিটটাকে জুড়ে দেওয়া থাকবে, সেই সমস্ত অংশে ভোল্টেজ বা কারেন্টের কোনো ডিফারেন্স এখানে হতে পারবে না, যদি এই ইকুয়েশন অনুযায়ী আমরা রিপ্লেস করে দিই ডেল্টাটাকে স্টারে। প্রশ্ন উঠবে, আমরা যদি ডেল্টাকে স্টারে রিপ্লেস করে দিই তাহলে কি উল্টো কেটা করা যাবে না? স্টার থেকে আমরা ডেল্টা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তার জন্য ইনভার্স রিলেশন আমাদের দরকার। এবার আমরা
স্টার থেকে ডেল্টা ট্রান্সফরমেশন করছি। আগের বার আমরা ডেল্টা থেকে স্টারে যাওয়ার জন্য যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দরকার সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন আমরা এখানে দেখে নিয়েছি। R1 R2 R3 কিভাবে বার হয়, এটা উল্টোটাও করা যেতে পারে। এই যে তিনটে ইকুয়েশন পাওয়া গেছে এখানটায়, আমরা এখানে তিনটে ইকুয়েশন এখানে পেলাম। এই তিনটে ইকুয়েশন থেকেই তুমি যদি রিপ্লেস করে আর এ বি আর সি এ আর আর বিসি এগুলোকে ইন টার্মস অফ R1 R2 R3 তে লিখে দাও, তাহলে সেই ইকুয়েশনগুলো এই তিনটে পাওয়া যাবে। আর এ বিটা হবে R1 প্লাস R2 প্লাস R2 R1 বাই R3, আর আর বিসিটা হবে R2 প্লাস R3 প্লাস R2 R3 বাই R1। এরকম ভাবে আর সি এটাকেও লেখা যাবে। তাহলে আমরা স্টার থেকে ডেল্টাতেও এক্সপ্রেস করতে পারবো। শুধুমাত্র তিনটে ইকুয়েশনকে, যে তিনটে ইকুয়েশনে R1 R2 R3 কে এক্সপ্রেস করা ছিল, ঠিক ইনভার্স রিলেশন বা এই ইকুয়েশন তিনটে ইউজ করে আমরা আর এ বি আর সি এ আর আর বিসি কে ইন টার্মস অফ R1 R2 R3 তে আমরা লিখে ফেলবো। এবার এই যে কানেকশন তুমি একটা ডেল্টা থেকে স্টারে নিয়ে যাচ্ছ বা স্টার থেকে ডেল্টা নিয়ে আসছো, তাতে কিছু সুবিধা পাওয়া যাবে। আমি প্রথমেই বলেছি যে এই ব্যবস্থাটা করে ফেললে স্টার থেকে হয় ডেল্টা, নয় ডেল্টা থেকে স্টার, যে সুবিধাটা পাওয়া যায় যে অনেক ক্ষেত্রেই কমপ্লেক্স নেটওয়ার্কে তুমি সিরিজ না প্যারালাল কানেকশন বুঝতে পারবে না। সেক্ষেত্রে এই কানেকশনগুলো ইকুইভ্যালেন্ট কানেকশনের সাহায্যে আমরা হয় স্টারকে ডেল্টা নয় ডেল্টাকে স্টার যদি বদলে দিই, তাহলে আমরা খুব সহজেই সেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো বার করতে পারবো এবং সার্কিটটা অনেকটাই সিম্পল হয়ে যাবে। সেজন্য এই ইকুয়েশন গুলো তোমাকে মনে রাখতে হবে, কিন্তু এই ছখানা ইকুয়েশন তুমি মনে রাখবে কিভাবে সেটা আমি এখনো পড়াবো। তাহলে টোটাল 6টা ইকুয়েশন তোমার মনে রাখতে হচ্ছে, হয় স্টার থেকে ডেল্টার জন্য 3টে বা ডেল্টা থেকে স্টারে যাওয়ার জন্য আরো 3টে ইকুয়েশন তোমার জানতে হচ্ছে। কিন্তু এই ইকুয়েশনগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখবো মুখস্থ না করে, দেখো কিভাবে করা যেতে পারে। প্রথমে এই ফিগারটা পাশে আছে, আমি এটাই বোঝাচ্ছি। এই ফিগারটা দেখো একসঙ্গে আঁকা রয়েছে, যদিও একসঙ্গে এরকম বলেছি যে একসঙ্গে আঁকা উচিত নয়, কিন্তু মনে রাখার জন্য আমরা এই ফিগারটাকে এঁকে নিলাম যে আমরা ডেল্টা কানেকশনের মধ্যেই আর একটা স্টার কানেকশন নিয়ে এসে জুড়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার। কিন্তু আদৌ ফিজিক্যালি এরকম ভাবে জোড়া হয়নি, একটা দ্বারা অন্যটা রিপ্লেস করা হয় মাত্র, এটাই। কিন্তু এটা শুধুমাত্র ইকুয়েশন গুলোকে লেখার জন্য বা বোঝার জন্য বা তোমাদের মনে রাখতে সুবিধার জন্য। একটু খেয়াল করো যে ইকুয়েশনটা বাঁদিকে রয়েছে, যে বা তিনটে ইকুয়েশনের প্রথম ইকুয়েশনটা রয়েছে, সেটা প্রথমটা হচ্ছে আর এবি। এখানে আর এবি, এই আর এবিটা ফিগারের মধ্যে দেখো আর এবির পাশে যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে, অর্থাৎ R1 আর R2 এই স্টার কানেকশনের থেকে তুমি অ্যাবসর্ব করো, সেই দুটোকে এখানে অ্যাড করে দাও। তাহলে এই আর এবিটা হবে R1 প্লাস R2, আর তারপরে থার্ড যে টার্মটা সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স গুলো তুমি পর পর এখানে যোগ করে লিখে ফেললে তাদেরই তুমি গুণ করো এবং নিউমারেটরে বসাও। বসানোর পরে যে থার্ড রেজিস্ট্যান্সটা স্টারের বেঁচে থাকলো সেটাকে তুমি ডিনোমিনেটরে লিখে দাও, তাহলেই তোমার আর এবিটা বার হয়ে যাবে। এটা আমি আবার বলছি, এটা কিন্তু আমরা ইকুয়েশনটা প্রমাণ করতে পারবো, কিন্তু প্রমাণ করতে অনেক টাইম লাগবে, যেহেতু সার্কিট আমাদের সলভ করতে হবে, ইকুয়েশনটা আমাদের মেমোরি থেকে লিখতে হবে। সেই জন্য আমরা ফিগার থেকে এটাকে যাতে সহজে মেমোরাইজ করা যায় সেই পদ্ধতি আমরা এখানে আলোচনা করছি। এবার ধরো আর বিসিটাকে লিখতে হবে একই পদ্ধতিতে, উপরে যে ফিগার থেকে আমরা যে পদ্ধতিতে আর এবিটাকে লিখলাম, আর বিসিটাকেও কিন্তু এখানে লেখা যাবে। দেখো এখানে আর বিসিটাকে খেয়াল করো, আর বিসি দুটো স্টারের রেজিস্ট্যান্স, সেখানে পাশের যে স্টারের রেজিস্ট্যান্স আছে তারা হচ্ছে R2 আর R3। তাহলে আর বিসির পাশে কারা আছে স্টারের জন্য? R2 আর R3। তাহলে এখানে R1 R2 আর R3টাকে অ্যাড করে দেওয়া হলো এবং সেই দুটোকেই উপরে মাল্টিপ্লিকেশন করা হলো, আর
R2 R3 বাদে যেটা পড়ে থাকলো অর্থাৎ R1 সেটাকে নিচে লিখে দেওয়া হলো। এবার চলে আসো RCA-টা। ঠিক একই পদ্ধতি, উপরে যে পদ্ধতিতে আমরা RAB আর RBC-টাকে লিখলাম, একই পদ্ধতিতে আমরা RCA-টাকে লিখতে পারবো। ফিগারে চলে যাও। RCA এর পাশে দেখো এখানে স্টারের থেকে যে দুটো রেজিস্ট্যান্স লেখা যায় সেটা হচ্ছে R1 আর R3। তাহলে এখানে R1 আর R3 তুমি অ্যাড করলে এবং তারপরে যোগ একটা যোগ চিহ্ন লিখলে এখানটায়, লেখার পরে R1 আর 3 মাল্টিপ্লিকেশন করলে, আর থার্ড যেটা পড়ে থাকলো যেটা এখনো পর্যন্ত লেখনি সেটা এবার নিচে লিখে দাও। তাহলেই আমরা এই RC-টা পেয়ে যাব। এরকম ভাবে তুমি তিনটে ইকুয়েশন ডেল্টার যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে স্টার থেকে তুমি সেটাকে ট্রান্সফার করে ডেল্টাতে নিয়ে যেতে পারো। আর এই একই রকম ভাবে তুমি এই উপরের ইকুয়েশনটা মনে রাখতে পারবে। আমি আবার উপরের ইকুয়েশন গুলো দেখাই, যে ইকুয়েশন গুলোতে R1 R2 R3 কে এক্সপ্রেস করা হয়েছে RAB RBC আর RCA দিয়ে। আমি এই ইকুয়েশন গুলো দেখানোর চেষ্টা করছি। স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখো R2 দেখা যাচ্ছে। যে তাহলে R2 কে যদি দেখা যায় তাহলে এই ফিগারটাই দেখো, এই R2টা এখানটাই খেয়াল করো, এখানে একটা R2 রয়েছে। এবার এই স্টারের R2টাকে তুমি কেমন ভাবে মনে রেখে এটার R2 রেজিস্ট্যান্সটাকে ইন টার্মস অফ ডেল্টার রেজিস্ট্যান্সে তুমি লিখবে। একই ব্যাপার, R2র দুই পাশে দুটো রেজিস্ট্যান্স থাকবে ডেল্টার, একটা হচ্ছে RAB আর একটা দেখো RBC। তাহলে সেই দুটো রেজিস্ট্যান্সকে তুমি এখানে নিউমারেটরে লিখে ফেলো। তাহলে R2র দুই দিকে দুটো যেটা রয়েছে RBC আর RAB, সেই দুটো তুমি নিউমারেটরে লিখে ফেলেছো। আর ডিনোমিনেটরে কি লিখবে? ডিনোমিনেটরটা এখানে খুব সোজা, তিনটে ডেল্টা কানেকশনের রেজিস্ট্যান্স তুমি পরপর অ্যাড করে ডিনোমিনেটর তৈরি করো, কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার তুমি যদি বলো R3, তাহলে আমরা এবার R3টাকে দেখি। R3টা কত হবে? এই যে R3 রয়েছে, এই R3র দুই পাশে দুটো রেজিস্ট্যান্সকে আবার মাল্টিপ্লিকেশন করে তুমি নিউমারেটর তৈরি করো। তাহলে RCA আর RBC এই দুটোকে মাল্টিপ্লিকেশন করে নিউমারেটর তৈরি করলে, আর ডিনোমিনেটরটা এখানে সোজা, ডিনোমিনেটর এখানে তিনটে অ্যাড করে দিলে ডিনোমিনেটর তৈরি হয়ে যাচ্ছে। এমনি ভাবেই R1 কে তুমি যদি বার করতে চাও তাহলে তিনটে নিচে ডিনোমিনেটরে তিনটে রেজিস্ট্যান্স তুমি অ্যাড করে তৈরি করতে পারবে। আর নিউমারেটরে তুমি কি করবে? R1 এর দুই পাশের যে ডেল্টা কানেকশনের রেজিস্ট্যান্স, একটা RAB আর একটা RCA, তুমি এই নিউমারেটরে লিখে দাও। করলেই এখানে R1টা খুব সহজে লেখা যাবে। তাহলে এই ইকুয়েশনগুলো এরকম ভাবে মনে রাখতে হয় যাতে খুব তাড়াতাড়ি কোনো একটা ফিগারকে সলভ করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা বার করতে পারো। এবার এই যেটুকু বোঝানো হলো নেক্সট পার্টটা, তার মধ্যে তোমাদের না বোঝা থাকলে কিছু বলো। আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, যে এই স্টার ডেল্টার অ্যাপ্লিকেশন কি হবে তোমাদের জাস্ট আমি গাইড করে দিচ্ছি কিভাবে প্রবলেমগুলো সলভ করবে। ধরে নাও যে এখানে একটা সার্কিট রয়েছে, এটা হুইস্টন ব্রিজেরই সার্কিট বলতে পারো তুমি। হুইস্টন ব্রিজের সার্কিট হোক আর যাই হোক, যে সার্কিটটা আঁকা রয়েছে এখানটায় একদম লেফট সাইডে উপরে, সেটা হচ্ছে এইটা। এখানে বলে হয়তো তোমাকে বলে দেওয়া হবে যে পয়েন্ট বি আর পয়েন্ট ডি, এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে তুমি বলো। এবার তুমি যদি স্টার ডেল্টা কানেকশন না ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করতে যাও,
তাহলে কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে আমি তোমাদের প্রথমে বলে নিই। এটার মাধ্যমে তুমি বুঝে যাবে যে স্টার ডেল্টা কানেকশন এখানের এই ধরনের কানেকশনে বা কোনো একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সলভ করতে গিয়ে কতটা সুবিধাজনক অবস্থায় তোমাকে নিয়ে যাবে। তো আমাদের ধরে নাও যে বি আর ডি এর মধ্যে এই সার্কিটটার কতগুলো রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, বি আর ডি এর মধ্যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। এবার সেটা বার করতে গিয়ে আমরা যদি দেখি যে R1 R2 R3 R4 এবং RB মাঝে 5টা রেজিস্ট্যান্স আছে এবং 5টা রেজিস্ট্যান্সের মধ্যে তেমন কোনো মিল নেই বা এই রেজিস্ট্যান্সগুলো হয়তো আলাদা আলাদা এরকম হলো, বিভিন্ন রকম আরবিট্রারি ভ্যালু হতে পারে। এরকম ক্ষেত্রে বি আর ডি এর মধ্যে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হয় তাহলে তুমি হয়তো স্টার ডেল্টা কানেকশন বাদ দিয়ে করতে চাইছো। সেক্ষেত্রে সিরিজ না প্যারালাল কানেকশন তোমাকে বুঝতে হবে। তাহলে এবার তুমি বললে যে এই R1 তুমি মনে করতে পারো যে এই R1 আর এই R2 এই দুটো প্যারালালে রয়েছে, আদৌ কিন্তু প্যারালালে নেই। প্যারালালে থাকতে হলে দুটো এন্ডই পরস্পর জোড়া থাকতে হবে। আমি প্যারালালের একটা হিসাব দেখাচ্ছি, যতদূর আঁকতে পারছি দেখো। ধরো এই একটা রেজিস্ট্যান্স, এটা হয়তো R1, আর একটা রেজিস্ট্যান্স আমি আঁকছি, এইটা হয়তো R2। তাহলে এই R1 R2 প্যারালালে রয়েছে, কিন্তু প্যারালালে থাকার সময় দেখতে পাচ্ছ তোমরা দুই প্রান্ত, এখানে এক প্রান্ত জোড়া আছে আর এক প্রান্ত কিন্তু এখানে জোড়া আছে। এখানে R1 R2 একটা প্রান্ত বিতে জোড়া আছে কিন্তু অন্য প্রান্ত পরস্পর কিন্তু অ্যাড করা নেই, তাদের মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই RAB রেজিস্ট্যান্সটা যদি RB রেজিস্ট্যান্সটা যদি 0 হতো তাহলে এদের প্যারালাল বলা যেত। কিন্তু এখানে ফরচুনেট বলো আর আনফরচুনেট বলো, এখানে যেহেতু R1 R2 অন্য প্রান্ত দুটো AC তে যেটা রয়েছে সেটা শর্ট সার্কিট যেহেতু করা নেই, তাহলে R1 R2 কে তুমি কোনোভাবেই এখানে প্যারালাল আছে বলে বলতে পারবে না। সেজন্য R1 R2 এরা প্যারালালে নেই। এবার তুমি যদি বলো যে তাহলে কি আমি বলতে পারি না যে R1 আর R3 এরা সিরিজে রয়েছে? সেটাও হবে না, কারণ সিরিজে হতে গেলে কি করতে হবে, পুরো কারেন্টটা যেটা R1 এর মধ্যে দিয়ে আসছিল সেটা পুরোটাই R3 এর মধ্যে দিয়ে পাস করতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে R1 এর মধ্যে যে কারেন্টটা আসছে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা তো যাবে RB এর মধ্যে দিয়ে আর বাদ বাকিটা চলে যাবে R3 এর মধ্যে দিয়ে। সুতরাং এখানেও একটা প্রবলেম। সেক্ষেত্রে R1 আর R3 এরাও কিন্তু সিরিজে হলো না, এদেরও কিন্তু সিরিজে আছে বলে বলা যাচ্ছে না। তাহলে তুমি কি প্রবলেমে পড়লে? প্রবলেমটা হচ্ছে দেখো R1 আর R2 এর মধ্যে তুমি বলতে পারলে না যে এরা এই R1 R2 এরা প্যারালালে আছে, সেটাও বলতে পারলে না তুমি, এবং তার সঙ্গে সঙ্গে R1 এর সঙ্গে R3 যে সিরিজে রয়েছে সেটাও তুমি এরকম ভাবে এক্সপ্রেস করতে পারলে না। এবার সিরিজ প্যারালাল যেহেতু তুমি এখানে বোঝাতে পারছো না বা পাচ্ছ না, সিরিজ কানেকশনের যে নিয়ম সেটা এখানে তুমি ব্যবহার করতে পারছো না, এবং সিরিজ কানেকশনের বা প্যারালাল কানেকশনের জন্য যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা সেটা তুমি ব্যবহার করতে পারবে না। এই কারণে এই প্রবলেমটাই, এই পার্টিকুলার প্রবলেমটাই আমি ধরো বোঝাচ্ছি, সেই প্রবলেমটাই তুমি এখানে বিপদে পড়েছো। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা মাপবে কি করে? এখানটায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন বি অ্যান্ড ডি আমাকে মাপতে হবে, এটা ভুলে গেলে চলবে না। এবং তার জন্য আমরা যে স্টার ডেল্টা কানেকশনের ট্রান্সফার শিখেছি, হয় স্টার থেকে ডেল্টা নয় ডেল্টা থেকে স্টার শিখেছি, সেটা ব্যবহার করব। এখানে বুঝতেই পারছো যে এখানে একটা ডেল্টা দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট দুটো ডেল্টা দেখা যাচ্ছে। এখানে একটা ডেল্টা দেখো, এই একটা ডেল্টা আর নিচেও কিন্তু একটা ডেল্টা রয়েছে। এই যে কোনো একটা ডেল্টাকে তোমার স্টারে ট্রান্সফার করতে হবে। ভেবে নাও তুমি ওপরের এই ডেল্টা কানেকশনটাকে স্টারে ট্রান্সফার করবে। আমরা এই রাইট সাইডের ফিগারটাই সেই ট্রান্সফারটা করেছি, মানে নিচের এই ডেল্টা কানেকশনটা আমরা কিছু করিনি, ওপরে যে ডেল্টা কানেকশনটা পেয়েছি যেখানে R1 R2 আর RB এই তিনটে সাইড রয়েছে ডেল্টার, সেই সাইডগুলোকে আমরা সরিয়ে দিয়ে এখানে একটা স্টারের কানেকশন নিয়েছি। এবং স্টারের কানেকশনের জন্য যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার ফর্মুলা আমরা ব্যবহার করেছি, ধরে নাও ব্যবহার করা হয়ে গেছে সেটা, এবং তার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে একটা RB
একটা আর সি আর একটা আর এ। তাতে করে পয়েন্ট সি, পয়েন্ট এ এবং পয়েন্ট বি, এই তিনটে পয়েন্ট কিন্তু আমাকে সেম রাখতে হয়েছে। পয়েন্টটাকে সরালে চলবে না, এই তিনটে পয়েন্টের সেম রয়েছে, কিন্তু এই তিনটে পয়েন্টের মধ্যে লেফট সাইডের ফিগারটা একটা ডেল্টা ছিল, সেটাকে এই বি সি এ পয়েন্টের মাঝে একটা আমি স্টার দিয়ে রিপ্লেস সেখানে করা হয়ে গেছে, এবং রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোও সেখানে চেঞ্জ করে গেছে। বাঁ দিকে যে রেজিস্ট্যান্সগুলো সেগুলো দেখতে পাচ্ছ তুমি, R1 R2 আর RB ছিল, সেগুলো চেঞ্জ হয়ে গিয়ে এখন RB RC আর RA হয়ে গেছে। আর বিটা স্মল বি ছিল, আমি এখানে ক্যাপিটাল বি লিখে ফেলেছি। সুতরাং সবগুলো রেজিস্ট্যান্সই ইকুয়েশন অনুযায়ী চেঞ্জ করা হয়েছে বলে ধরে নাও। এইবার তাতে সুবিধাটা হবে কি? এতে কি কোনো সুবিধা হবে যে একটা ডেলটাকে যখন আমরা স্টারে পরিবর্তন করব, তাতে কি স্পেশাল কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাবে? অবশ্যই অ্যাডভান্টেজ পাওয়া যাবে। তার কারণে এবার খেয়াল করে দেখো, এই RC আর R3 এখানে কিন্তু সিরিজে রয়েছে। এখানে টোটাল কারেন্টটা যেটা R3C এর মধ্যে দিয়ে যাবে সেটা কিন্তু 3 এর মধ্যে দিয়েও যাবে, এবং একই রকম ভাবে আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটা কিন্তু টোটালি R4 হয়ে ডি পয়েন্টে যেতে পারবে। এই জন্য RC এবং R3 এরা সিরিজে রয়েছে, অপরদিকে RA আর R4 এরা সিরিজে রয়েছে, এবং সিরিজের জন্য তোমরা জানো এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা খুব সহজেই যোগ করে বার করতে পারি। এবার চলে আসো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই সিরিজের রেজিস্ট্যান্সগুলো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যোগ করে বা অ্যাডিশন করে বার করতে পারলাম। আর উপরের যে আরবিটা ছিল এখানে ইনট্যাক্ট রাখা হলো আরবিটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে R3 এখানে একটু বদল করব, এই 3 এর জায়গায় এখানে সি হবে। RC প্লাস R3 এটার সঙ্গে RA প্লাস R4 প্যারালাল কানেকশনে রয়েছে। সুতরাং এই দুটো প্যারালাল কানেকশনে আছে কেন? কারণ দুটো দিক এখানে একদম শর্ট সার্কিট করা আছে। তার জন্য RC প্লাস R3 এর সঙ্গে RA প্লাস R4 এর যে প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা, সেই সার্কিটটার জন্য আমরা RE বা এফেক্টিভ রেজিস্ট্যান্স এখানে বসিয়ে দিয়েছি। আর উপরের যে আরবিটা, এই আরবিটা এখানে ইনট্যাক্ট রইলো, এখানে একই রকম রইলো। এরপরে দেখো বি আর ডি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা খুব সহজে তুমি যদি আরবি আর আরই কে সিরিজ ধরে নাও, তাহলে যোগ করে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বার করতে পারি, যেটা হচ্ছে RI। তাহলে বি আর ডি এর মধ্যে এইরকম ভাবে খুব সহজে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে পারবো। এই যে পার্টিকুলার প্রবলেমটা এখানে করানো হচ্ছে, এখানে R1 R2 R3 বা RB যাই হোক সেগুলোর কত ওহম এটা এক্স্যাক্টলি লেখা নেই। আমরা এটা থিওরিটিক্যালি কিভাবে স্টেপ বাই স্টেপ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টার কানেকশন চেঞ্জ করে কোন একটা প্রবলেমকে সহজ করে দিতে পারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার সময়, সেটা আমরা এখানে দেখাচ্ছি। এবার তোমাদের এইটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ বলো। স্যার বলছি যে এই যে বি আর ডি এর মধ্যে তো ওই রেজিস্ট্যান্সটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে বললেন, যেখানে এ আর সি তে হচ্ছে ওই আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করা আছে। এবার এটা যদি ওই বি আর ডি এর মধ্যে যদি রেজিস্ট্যান্সটা লাগানো থাকতো, হ্যাঁ তাহলে ঘুরিয়ে নিতাম আমি। যদি লাগানো থাকতো এটার মধ্যে, তো এই যে এটার মধ্যে এখান দিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, এখান দিয়ে লাগানো থাকতো যদি, তাহলে তো এই আর আর ওয়ান আর থ্রি সিরিজে, এই হ্যাঁ সিরিজে, আর আর টু আর ফোর একেবারে সিরিজে হয়ে গিয়ে এই তিনটে একসাথে প্যারালাল হয়ে তারপরে তো একবারে তাহলে ওই রেজিস্ট্যান্সটা এরকম ঘুরতো এখান দিয়ে। হ্যাঁ দেখো দেখো দেখো, খেয়াল করো, এখান দিয়ে ঘুরে গিয়ে এখানে হয়ে যেত, তাহলে করতে পারতাম। তাহলে আমরা রেজিস্ট্যান্স বার করতে পারতাম। তাহলে বার করতে পারবো না, তাহলে করতে পারতাম। এখানে তো স্টার, তো এই যে স্টারটা এটা কি কোনো বদল হতো? এই স্টারটা তো স্টারই থাকতো। হুম এখানে যেটা স্টার সেটাকে যেটা আমরা বদল করতেই পারতাম, এটা পাশ দিয়ে এরকম থাকতো, যে নিতাম আমি পাশ দিয়ে এরকম। তাহলে সেটা ওই বি আর ডি এর মধ্যে এখানেও একটা এগিয়ে নিতাম, ধরো এই যে এখানে ওরকমই থাকলো, ঠিক আছে, এখানে এগিয়ে নিতাম, তারপরে এই দুটো প্যারালাল করে দিতাম।
আরেকটা স্টেপ করতে হতো আমাকে, হ্যাঁ, হুম। আরেকটা স্টেপ আমাকে করে দিতে হতো, তাই না? তাহলে হয়ে যেত। লাস্টে আরেকটা স্টেপ করে দিতে হবে না প্যারালাল কানেকশনের জন্য। হুম, হ্যাঁ, বুঝে গেল? বুঝেছি। হ্যাঁ। তাহলে সেটা আমাদের জটিলতার মধ্যে ফেলতে পারতো না, ওইরকম যদি থাকতো কেস। হুম। এবার বাদ বাকি কাজটা কিন্তু তোমাদের, মানে তোমরা এই যে প্রবলেমস গুলো এখানে দিয়ে দেবো, সেই প্রবলেম গুলো এখানে করবে তোমরা। হুম। সেই প্রবলেম গুলো তোমরা, আমি হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, এগুলো করবে। এই প্রবলেম গুলো কয়েকটা সলিউশন করে দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই এখানে দেখো ওই একই ধরনের এই, এটা দেখো, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড সি। হ্যাঁ, কেটে গেল, সরি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড সি। হ্যাঁ, এ অ্যান্ড সি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। এটা জাস্ট ওইটাকে ভার্টিক্যালি রেখেছি, এখানে হরাইজন্টালি রাখা হয়েছে, ব্যাপারটা একই। হ্যাঁ, তাহলে ওটা যদি আগের অঙ্কটা যদি পারো, আমি তো বুঝালাম যে কিভাবে এখানে দুটো ডেল্টা রাখা যাচ্ছে, তো যে কোনো একটা ডেল্টাকে তুমি স্টার করে দাও, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। এবং এই অঙ্কগুলো কি করে করতে হয়, ওই রকম ভাবে যেরকম ভাবে এঁকে দিয়েছি, স্টেপ বাই স্টেপ করবে, তাহলে ভুল হবে না, বা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা তোমাদের এইভাবে একেবারে করে দেওয়া আছে, তোমরা স্টেপ বাই স্টেপ এটাকে করবে, স্টেপ বাই স্টেপ করে এটাকে সলভ করবে এই প্রবলেমটা। তাহলে তোমরা এটা যেটা দেওয়া করে দেওয়া আছে এটা দেখারই দরকার নেই, তোমরা নিজেরা এটাকে যেরকমভাবে আমি বললাম সেরকমভাবে সলভ করবে। এর থিওরিটা আমি বলে দিয়েছি তোমাদের। এবং তোমাকে একটা জিনিস বলি, ধরো এখানে আহ, যদি একটা স্টার করো, হ্যাঁ, স্টার করো, সেই স্টারের জন্য যে ইকুয়েশনটা লাগবে, সেই ইকুয়েশনগুলো আমি যেভাবে ফিগার থেকে বলে দিলাম, সেই ফিগার থেকে এখানে লেখার চেষ্টা করবে। ধরো এখানে হয়তো এইটা হয়তো R1, এইটা হচ্ছে R1 ধরলাম, এই R1। তাহলে R1 সমান কত হবে? R1 যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে এই 8 আর এই 4 কি করতে হয়, 8 আর 4 কি করতে হয়, 8 আর 4 মাল্টিপ্লিকেশন করতে হয়। মাল্টিপ্লিকেশন করার পরে নিচে কি করে দিতে হয়, নিচে তিনটে সাইডের যে রেজিস্ট্যান্সগুলো, এগুলো কি করতে হয়, অ্যাড করে দিতে হবে। তাহলে 8, এখানে 4, আর একটা আছে 6, এই তিনটে অ্যাড করে দিলে তোমার R1 এখানে বার হয়ে গেল। এরকমভাবে এই রেজিস্ট্যান্সটা বার করা যাবে, বা এই রেজিস্ট্যান্সটা এখানে বার করা যাবে। তোমাদের ইকুয়েশনগুলো আরেকবার দেখিয়ে দিই। এই যে এই যে R1, 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 এই যে R1, R1, এই R1 বার করতে গেলে এই RCA আর RAB মাল্টিপ্লিকেশন করতে হবে, আর নিচে তিনটে যোগ করে দিতে হবে। এবার দেখো নিচে তিনটে যোগ করা আছে, উপরে দুটো মাল্টিপ্লিকেশন করা আছে। তো এরকম ভাবে তোমরা করবে, তার জন্য তোমাদের আলাদা ইকুয়েশন দরকার হবে না, বা মনে রাখতে কোনো প্রবলেমই হবে না। হ্যাঁ, এরকম ভাবে করে দিতে পারবে। আমি একটা দেখিয়ে দিলাম, তোমরা নিজেরা করবে স্টেপ বাই স্টেপ। এখানেও সেই হুইস্টন ব্রিজই তো আমরা করছি, সেই হুইস্টন ব্রিজের ফর্মুলা আমাদের জানা রয়েছে, এবং হুইস্টন ব্রিজের কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা আমরা জানি। হুইস্টন ব্রিজের রেজিস্ট্যান্সগুলো এখানে লেখা রয়েছে, 4টে সাইডের রেজিস্ট্যান্স। আর গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স যেটা 1 ওহম, এইটা হচ্ছে ধরো গ্যালভানোমিটার। এই যে আগের আরেকটা যদি দেখি, এইটা ধরো গ্যালভানোমিটার, এই যে এটা একটা গ্যালভানোমিটার, ধরো গ্যালভানোমিটার ওহম হয়তো 6 ওহম এখানে। তাহলে এটা হুইস্টন ব্রিজের যে ইয়েটা, হুইস্টন ব্রিজে তো মাঝে একটা রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটা এইটা, যেটা গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, সেটা রয়েছে। তাহলে এটাও তুমি করতে পারবে একই রকমভাবে, স্টার ডেল্টা কানেকশন দিয়ে করতে বলেছে। এখানে বলেছে স্টিপাই অথবা স্টার ডেল্টা কানেকশনের সাহায্যে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটাও সেই একই রকম একটা হুইস্টন ব্রিজের মতোই একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এবং এ আর বি এর মধ্যে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। সুতরাং এটাও তুমি করতে পারবে। এগুলো তোমাদের হোমওয়ার্কের জন্য রাখা হলো। তাহলে আমি তোমাদের এইটাকে দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এটার যে হোমওয়ার্কগুলো আমি দিলাম সেগুলো করবে।